নমস্কার সকলকে। এর আগের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম টাটানগরে পৌঁছে গিয়েছিলাম। এরপর ওখান থেকে অটো করে আমি বেরিয়ে পড়েছিলাম মাঙ্গোর উদ্দেশ্যে। ওখান থেকে আবার অটো চেঞ্জ করতে হবে, তারপর আমি পৌঁছাবো আমার গন্তব্যে। এই হচ্ছে টাটানগর স্টেশনের বাইরে। দেখুন কি সুন্দর রাস্তাঘাটে গাছপালা রয়েছে, ছাওয়া রয়েছে। টাটানগরের স্টেশনের বেরিয়েই কিছুটা দূরেই রয়েছে টাটা স্টিল। আর এই দেখুন আমি পৌঁছে গেছি মাঙ্গোতে। এখানটায় অনেকটাই জ্যাম ছিল আর অনেকটাই রৌদ্র ছিল। পাশেই রয়েছে নদী। আমি আবার অটো চেঞ্জ করে বেরিয়ে পড়ি আমার গন্তব্যের উদ্দেশ্যে। এখানে রাস্তা বানানো হচ্ছিল, তাই একটু জ্যাম ছিল। আমি পৌঁছে গিয়েছিলাম, তবে এখানে খাওয়া দাওয়ার একটু সমস্যা ছিল। খুব একটা খাওয়া দাওয়ার কিছু দোকানপাট ছিল না। আমি গন্তব্যে পৌঁছে যাই, ওখান থেকে চলে আসি মেন রোডে। এই হচ্ছে মেন রোড, এই দেখুন। এরপর খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এই রোদের মধ্যে। তবে অনেকটা দূরে গিয়ে তারপরে একটা দোকান পাই, সেখান থেকে জল নিয়ে পাশে হোটেল ছিল, এই হোটেল, এখানে একটু খাওয়া দাওয়া করি। ওখানকার সবজি ভাতের থালি দেখুন। তারপরে একটা মন্দিরে গিয়ে দুপুরবেলা একটু রেস্ট নিই রোদের মধ্যে। আমি ছিলাম, আমার সাথে আরও কিছু লোকজন ছিল। এটা একটা কোয়ার্টার ছিল, কোয়ার্টারের মধ্যে মন্দিরটা ছিল। তবে ওখানে ওনারা আমাদের সাথে ভালোই ব্যবহার করেছেন, কোনো খারাপ ব্যবহার করেননি। আমাদেরকে আবার প্রসাদ দিয়েছেন খাওয়ার জন্য। ফ্যান চালিয়ে বসেছিলাম আমরা সবাই মিলে। বেলা শেষে কাজ মিটিয়ে আমি আবার রওনা দিই টাটানগর স্টেশনের উদ্দেশ্যে। এই দেখুন বিরসা মুন্ডা গেট, আর এই হচ্ছে সেই নদীটা, আর ঠিক ওপারেই রয়েছে মাঙ্গো স্টপেজটা। এই দেখুন, আপনারা সকলে তো বিরসা মুন্ডার ব্যাপারে জানেন, ওনারা কে ছিলেন। তারপরে অটো করে ধীরে ধীরে টাটানগর স্টেশনে পৌঁছে যাই। এই হচ্ছে টাটানগর স্টেশনে ফুড প্লাজা, ওখানে গিয়ে একটুখানি ধোসা খাই। তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের আশেপাশে কোথায় কী খাবার পাওয়া যায়, কী আছে না আছে দেখতে। যেহেতু ট্রেন অনেক রাতেই ছিল, 12:30টার ট্রেন ছিল, সেই ট্রেন শুনেছি অনেকটাই দেরি করবে। হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে গিয়েছিলাম। তবে এখানে দেখছিলাম 20 টাকায় ধোসা পাওয়া যাচ্ছিলো। এই দেখুন দাদা তৈরি করছিলেন ধোসা। 20 টাকার ধোসাটা দেখতে তো বেশ ভালো লাগছিলো, অনেকজনে নিচ্ছিল দেখলাম, তাই আমিও গিয়ে নিলাম। একটু পরিষ্কার ছিল, বাকি অন্যান্য দোকানগুলো খুবই নোংরা ছিল। এই দেখুন আমার ধোসা রেডি, এর সাথে রয়েছে নারকেল চাটনি আর ধোসা। তবে আমি খাবারটা নিই, খাবার মুখে দেওয়ার পর আর দ্বিতীয়বার ইচ্ছে করেনি খাওয়ার জন্য। ওখান থেকে চলে যাই একটা চাইনিজ রেস্টুরেন্টে। ওখানে গিয়ে একটুখানি রাইস বানাতে বলি। তবে ওখানকার রাইসগুলো অন্য রকম ছিল, খুব একটা ভালো লাগেনি খেতে। তারপরে টাটানগর স্টেশনে আবার চলে আসি, এসে এবার অপেক্ষা করার পালা। এই হচ্ছে টাটানগর স্টেশনের পার্কিং এরিয়া। দেখুন রাত্রেবেলা বেশ সুন্দর লাগছে, চারদিকে আলো, অনেকটাই বড় পার্কিং এরিয়া। তবে যতটা দেখে বুঝলাম খাবারের দোকানপাট আগে স্টেশনের আশেপাশে ছিল, সবই তুলে দেওয়া হয়েছে এখন, যেহেতু স্টেশনের প্রবলেম হচ্ছে। তবে স্টেশনের ভেতরে ফুড প্লাজাই ছিল, খুব একটা আর কিছু ছিল না। এই হচ্ছে টাটানগর স্টেশন রাত্রিবেলা। আমি আর এই ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছে। এদিকে আমার চোখ ঘুমে ফেটে যাচ্ছে। তবে রাত্রি 1:30-এর পরে সেই গাড়ি আসে, অপেক্ষার ফল। এদিকে এত গরম, এদিকে ট্রেন লেট করছে, তার মধ্যে ঘুম পেয়ে গেছে। ফাইনালি ট্রেনটা চলে আসে। এরপর আমিও আমার কম্পার্টমেন্ট দেখে ট্রেনে উঠে পড়ি, সিটও নিয়ে পেয়ে গেছি আমার। এরপর মোটামুটি সকালবেলা হাওড়ার কাছাকাছি ট্রেন চলে এসছে, আমিও উঠে রেডি সেডি হয়ে নিচ্ছিলাম। দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরে লোকাল একটা মিষ্টি খেতে খেতে বাড়ির দিকে চলে আসি। এরপর প্রস্তুতি নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।